আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আমার হচ্ছে আপনাদের সাথে আমরা এই টাইপসের সিরিজ টিউটোরিয়ালে এই পর্বে আরো একটি বিল্ডিং এর ইরেগুলারিটি চেক নিয়ে আলোচনা করব। আমাদের বিল্ডিং এর ইরেগুলারিটি চেক এর মধ্যে যতগুলো আছে তার মধ্যে সফট স্টাডি অন্যতম গুরুত্বপূর্ণ এবং এর ইম্প্যাক্ট বিল্ডিং এ অনেক। আমাদের সফট স্টোরি বুঝতে গেলে আগে হচ্ছে আমরা একটা ফিগারে যাই, যে এই ফিগারটা সুন্দর মতো এই ক্লজটাতে বিএনবিসি তে 2.5.5.3.2 তে বলা আছে যে আমাদের ভার্টিক্যাল যেই সব ইরেগুলারিটি আছে তার মধ্যে সফট স্টোরি অন্যতম। তো সফট স্টোরি বলতে বোঝায় যে কোনো একটা স্টোরির স্টিফনেস যদি তার পূর্ববর্তী স্টোরির স্টিফনেসের 70%-এর বেশি অথবা পূর্ববর্তী তিনটা স্টোরির এভারেজের 80%-এর বেশি যদি হয় তাহলে সেটা হচ্ছে রেগুলার বিল্ডিং। যদি এর থেকে কম হয় তার মানে হচ্ছে আমাদের সফট স্টোরি এক্সিস্ট করতেছে। এই ফিগারটা বোঝার জন্য আমাদের 6.2.28 এ যেতে হবে। এই যে এই ফিগারটা 6.2.28 এর এ সফট স্টোরি আমরা যেহেতু স্টিফনেসের সাথে সম্পর্কিত, তো স্টিফনেস বুঝতে গেলে স্টিফনেসকে আমরা কে দ্বারা প্রকাশ করি, কে ইকুয়াল ওই স্টোরির ল্যাটারাল ফোর্স ডিভাইডেড বাই ওই স্টোরির ডিফ্লেকশন। এই জিনিসটা শুধু মাথায় রাখলে হবে। তাই হচ্ছে আমাদের একে বলা হবে হচ্ছে স্টিফনেস। হ্যাঁ, স্টিফনেস স্টিফনেস জিনিসটা হচ্ছে ল্যাটারাল ফোর্সের কারণে ওই স্টোরি কতটুকু সরে গেল তার যেই আমার রেশিও বা এই রেশিওটাই হচ্ছে আমাদের স্টিফনেস। অর্থাৎ যদি হচ্ছে আমাদের আর্টকোয়াক একটা নির্দিষ্ট পরিমাণে আর্টকোয়াক আসলো, আর্টকোয়াক তো ল্যাটারাল ফোর্স, যার কারণে আমার হচ্ছে তৃতীয় তলা 3 নাম্বার স্টোরিতে ফোর্স আসলো হচ্ছে আমার 200 কিপ, আর ওই স্টোরির ডিফ্লেকশন আসলো হচ্ছে আমার 2 ইঞ্চি। আমি ধরে নিলাম আর তাহলে এইটার হচ্ছে একটা স্টিফনেসের ভ্যালু পাবো। তাহলে পাবো কত? 100 স্টিফনেসের ভ্যালু পাবো। তো এর উপরের ফ্লোর যদি তার হচ্ছে 70% বা হচ্ছে এভারেজ তিনটা ফ্লোর 80%-এর হচ্ছে আমাদের বেশি না হয় তাহলে কিন্তু আমাদের হচ্ছে সফট স্টোরি এক্সিস্ট করবে। তো এই জিনিসটাকে আমি সুন্দরভাবে আকারে লিখে দিছি, আপনার ক্লজ আকারে লিখে দিছি। এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যদি আমাদের কোনো একটা স্টোরির স্টিফনেস তার পূর্ববর্তী স্টোরির স্টিফনেসের 70%-এর কম হয় তাহলে কিন্তু ইরেগুলার, আর বেশি হলে রেগুলার বিল্ডিং। আবার আরেকটা শর্ত হচ্ছে সফট স্টোরির, যে কোনো একটা স্টোরির স্টিফনেস তার পূর্ববর্তী তিনটা স্টোরির স্টিফনেসের গড়ের সাথে আমরা যদি হচ্ছে করি, ভাগ করি, যদি সেই রেজাল্ট 80%-এর বেশি হয় তাহলে হচ্ছে আমাদের রেগুলার বিল্ডিং, আর যদি 80%-এর কম হয় তাহলে হচ্ছে ইরেগুলার বিল্ডিং। আর এক্সট্রিম সফট স্টোরি কন্ডিশন কি? যদি আমার কোনো একটা স্টোরির স্টিফনেস তার পূর্ববর্তী স্টোরি স্টিফনেসের আমার হচ্ছে যদি রেশিও 0.6-এর বেশি হয় তাহলে হচ্ছে রেগুলার, আর 0.6-এর কম হলে হচ্ছে ইরেগুলার। আবার সেম একই কথা, যে কোনো একটা স্টোরির স্টিফনেস তার পূর্ববর্তী তিনটা স্টোরির স্টিফনেসের গড়ের রেশিও যদি আমার হচ্ছে 0.7-এর বেশি হয় তাহলে হচ্ছে রেগুলার, আর 0.7-এর কম হলে হচ্ছে ইরেগুলার। তো এই জিনিসটা আমাদের জানতে হবে যে সফট স্টোরি আসলে মেইনলি কোথায় ঘটে। যে আমাদের যদি উপরের দিকে আমার সাফিসিয়েন্ট হচ্ছে ইনফিল ওয়াল আছে, কিন্তু আমাদের পার্কিং এর কারণে গ্রাউন্ড ফ্লোরটা অনেক সময় হচ্ছে ফাঁকা রাখা হয়, তো এই ক্ষেত্রে আমাদের স্টিফনেসের ক্ষেত্রে অসামঞ্জস্যতা দেখা যায়। যেই কারণে যদি আমাদের কলাম সাইজ অ্যাডিকুয়েট না থাকে তাহলে কিন্তু হচ্ছে সফট স্টোরি দেখা দিবে। আর সফট স্টোরি হচ্ছে কেন হয় এই জিনিসটা যদি এখন একটু আলোচনা করি, মানে খুব অল্প কথার মধ্যে আলোচনা করব। হ্যাঁ, তো আমাদের 1 নম্বর কারণটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরে যদি বিল্ডিং এর ক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং যদি করা হয়, গ্রাউন্ড ফ্লোর পার্কিং। তারপরে আমাদের 2 নম্বর কারণ হচ্ছে যদি উপরের তলাতে ইনফিল ওয়াল উপরের তলায় ইনফিল ওয়াল বেশি হলে,
ইনফিল বেশি হলে নিচের তলা কম স্টিফ হলে, মানে তার নিচের তলা যদি কম স্টিফ থাকে আর কি, কম স্টিফ এলিমেন্ট দ্বারা তৈরি হইলে, তখন হচ্ছে আমার এই সফট স্টোরি আসার পসিবিলিটি থাকে। তারপরে যদি আমার হচ্ছে অ্যাডিকুয়েট কলাম সাইজ অ্যাডিকুয়েট না হয়, হ্যাঁ, কলাম সাইজ অ্যাডিকুয়েট সাইজ অফ কলাম যদি না থাকে, তখন কিন্তু এই ইস্যুটা দেখা দিবে। তারপরে দেখা গেছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হইলো কিন্তু এরকম ডাবল হাইটের আছে, তখন দেখা গেছে সফট স্টোরি আসার পসিবিলিটি থাকে। আর এই সফট স্টোরি আসলে আমরা রিমুভ করতে পারি কিভাবে, অনেকগুলো ওয়ে আছে। তা আমরা হচ্ছে এই করতে পারি, রিমুভ করা যায়। আমি কালারটা চেঞ্জ করি, হ্যাঁ, কালারটা চেঞ্জ করি। আমাদের কলাম সাইজ শুধু ওই ফ্লোরের জন্য হচ্ছে বাড়াই দিতে পারি, কলাম সাইজ ইনক্রিজ করতে পারি, হ্যাঁ, ইনক্রিজ। তারপরে হচ্ছে আমাদের অ্যাডিকুয়েট ওয়াল, মানে আমি এইদিকে বলতে যাচ্ছি হচ্ছে শেয়ার ওয়াল, মানে স্টিফ এলিমেন্ট আমরা হচ্ছে বেশি প্রোভাইড করতে পারি। শেয়ার ওয়াল সাইজ হচ্ছে আমরা স্টিফ এলিমেন্ট বেশি ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আমাদের আগে থেকেই আমরা আমাদের প্ল্যানটা করব যে আমাদের কলামগুলো ওরিয়েন্টেশন বা সিমেট্রিক্যাল যেন হয়, মানে সিমেট্রি, বিল্ডিং এর যেন সিমেট্রি ঠিক থাকে। এই ক্ষেত্রেও আমরা হচ্ছে এই সফট স্টোরিটা রিডিউস করতে পারি। আরো অনেকগুলো আছে, আমি জাস্ট অল্প কয়েকটা বললাম। এরপরে হচ্ছে বিমের ডেপথ হচ্ছে বাড়িয়ে এটা অনেক সময় কভার করা যায়, বিমের ডেপথ বাড়িয়ে, কিন্তু সবসময় তো বিম ডাবল হাইট থাকলে তো আর দেওয়া পসিবল হয় না। তো এই জিনিসটাই হচ্ছে এখানে আলোচনার বিষয় ছিল। তো আর এই সফট স্টোরির কারণে আমি যদি আমি হচ্ছে ৮৬ ওয়ার্ড ফাইলে আসে যে অনেকগুলো ঘটনা ঘটছে। যেমন আমাদের দেশে তো মেজর কোয়ালিটির হচ্ছে আর্থকোয়াক হয় নাই, মেজর ম্যাগনিটিউডের আর্থকোয়াক হয় নাই। তো আমরা যদি হিস্ট্রি দেখি, তো হিস্ট্রি দেখলে দেখতে পারবো যে হচ্ছে আমাদের এই যে রিসেন্ট ইন্ডিয়াতে ২০০১ সালে 7.7 ম্যাগনিটিউডের একটা আর্থকোয়াক হয়েছিল। তো আর্থকোয়াকের কারণে যেহেতু আমাদের গ্রাউন্ড ফ্লোরে ওপেন পার্কিং থাকে, তো ওই স্টোরিটা হচ্ছে ফেইল করছিল। তো এই ক্ষেত্রে হচ্ছে প্যানকেক কলাপস দেখা যায়, প্যানকেক কলাপস মানে যে এইরকম একদম পুরোপুরি ধসে যায়, হ্যাঁ। এই যে এইটা হচ্ছে এই আর্থকোয়াকের কারণে হয়েছিল আমেরিকাতে। নর্থ রিচ আর্থকোয়াক যখন হয়েছিল 1994 সালে, তো এইরকম হচ্ছে যে পুরো বিল্ডিং উপরের দিকে ছিল, নিচে পার্কিং ছিল, ওপেন পার্কিং। তো সফট স্টোরি থাকার কারণে পর্যাপ্ত সাফিসিয়েন্ট তখন হচ্ছে এইসব মেথড ইউজ করা হয় নাই, চেক দেওয়া হয় নাই। তো যার কারণে পুরো বিল্ডিংটাই ধসে গেছে, গ্রাউন্ড ফ্লোরটা একদম কলাপস করে গেছে। কলাপস করার কারণে গ্রাউন্ড ফ্লোরে যেসব গাড়ির পার্কিং ছিল সবগুলো গাড়ি একসাথে হচ্ছে নষ্ট হয়ে গেছে। এই ছবিটা আমি এই জন্য এখানে ইনক্লুড করছি। তো আমাদের ইটাস থেকে খুব সহজেই এই জিনিসটা হচ্ছে চেক দিতে পারি। আমরা এখন এই জিনিসটা দেখব। ইটাস থেকে আমরা আমাদের হচ্ছে সফট স্টোরি বা স্টিফনেস ইরেগুলারিটি আমরা ইজিলি হচ্ছে চেক দিতে পারি। এই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখবো, হ্যাঁ। আমি পিডিএফ গুলো ক্লোজ করে নিচ্ছি। তো এই আমাদের হচ্ছে এই ট্যাবস ফাইলে আমি একটা মডেল হচ্ছে অ্যানালাইসিস দিয়ে রাখছি। তারপরে আমাদেরকে যেতে হবে হচ্ছে ডিসপ্লে, শো টেবিল, যাওয়ার পরে এইখান থেকে আমাদের যেতে হবে স্ট্রাকচারাল আউটপুট। স্ট্রাকচারাল আউটপুটে গিয়ে এখান থেকে যেতে হবে আমাদের ম্যানুয়াল আদার ইনপুট ডাটা থেকে স্টোরি স্টিফনেস। যেহেতু আমাদের সফট স্টোরিটা স্টিফনেসের সাথে সম্পর্কিত, তো বিল্ডিং এর স্টিফনেস গুলো ফ্লোর ওয়াইজ বের করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে স্টোরি স্টিফনেসে। তারপরে আমরা এখান থেকে ওকে প্রেস করব। যেহেতু আমরা ল্যাটারাল লোড হিসেবে আর্থকোয়াকের জন্যই দেখবো, এই জন্য আউটপুট কেসটা আমরা এখান থেকে আর্থকোয়াক সিলেক্ট করবো। আর এখানে স্টেপ নাম্বার হচ্ছে 3টা আসে। তো আমি প্রাইমারি হচ্ছে স্টেপ নাম্বার 1, অর্থাৎ ফুললি এক্স ডিরেকশনটা দেখতেছি। দেখার কারণে এখানে দেখেন এই যে সুন্দরভাবে হচ্ছে স্টিফনেসের ভ্যালু দেওয়া আছে। তো আমরা আমাদের রুফ থেকে একদম নিচ পর্যন্ত এখানে কিন্তু ওয়াই চলে আসে, এখানে কিন্তু অবশ্যই এক্স সিলেক্ট করবেন, হ্যাঁ। তবে এখান থেকে যে স্টিফনেসের ভ্যালু রুফ থেকে
নিচ পর্যন্ত নিয়ে নিব, নিয়ে হচ্ছে আমরা জাস্ট আপডেট ভার্সনে কন্ট্রোল সি দিলেই হয়, কন্ট্রোল সি দিলে কপি হবে। তারপরে আমরা হচ্ছে আমাদের এক্সেলটা ডেভেলপ করব, যে হচ্ছে 70%, 80% যে আমাদের রেশিও আছে, এই রেশিও ওয়াইজ হচ্ছে এক্সেলটা আমরা বানায় নিব, যে পূর্ববর্তী স্টোরি তার আগের স্টোরি 70%। এখানে এই ফর্মুলাগুলোই দেওয়া আছে অলরেডি। তো আমি এখানে পেস্টের আগে আমার তো এখানে আসলে হচ্ছে স্টোরিগুলো কম হয়ে গেছে, স্টোরিগুলো আমি হচ্ছে এখানে ইনক্রিজ করে নেই। স্টোরিগুলা ইনক্রিজ করার জন্য 2টা স্টোরি মেবি বাড়াইলেই হবে, 9টা আছে 12টা, আচ্ছা আমি এখান থেকে আরো 2-3টা বাড়াই নিই। তারপরে এই ফর্মুলাগুলোকে টেনে আমি যদি এখানে ড্র্যাগ করি, ওই ফর্মুলাগুলো সেট হয়ে যাবে। তো এখান থেকে আমি হচ্ছে যে ভ্যালু পেস্ট করে দিচ্ছি, ওকেন মার্চ সেল, মার্চ সেল বন্ধ হয়েছে, তাহলে আরো বাড়াইতে হবে আর কি, কম হয়ে গেছে। পরে যেটুকু না লাগবে আমি ডিলিট করে দেবো। হ্যাঁ, তো এখানে প্রথমে হচ্ছে আমি ফ্লোরটা ইনসার্ট করি। হ্যাঁ, ফ্লোরটা ইনসার্ট করি। তো ফ্লোরটা আমার হচ্ছে এখান থেকে যেহেতু মাল্টিপল স্টোরি ছিল, রুফ থেকে বেসমেন্ট পর্যন্ত কন্ট্রোল সি দিলাম। তারপরে এখান থেকে ইনপুট দিব পেস্ট, এই নিচের দুটা লাগবে না, নিচের দুটা আমি ডিলিট করে দিচ্ছি। তারপরে শুধুমাত্র এখানে আমার হচ্ছে স্টিফনেস এর ভ্যালুটা আমরা হচ্ছে ইনপুট করব। স্টিফনেস এর ভ্যালু আমরা ইনপুট করি, ট্যাবস থেকে নিয়ে আসি স্টিফনেস এক্স ডিরেকশনের জন্য 1, স্টিফনেস এক্স, কন্ট্রোল সি, তারপরে এখান থেকে পেস্ট করব, পেস্ট। এখানে দেখেন যে আমাদের ফুললি এক্স ডিরেকশনের জন্য, অর্থাৎ এক্স 1 নাম্বার কন্ডিশনের জন্য আমার হচ্ছে সফট স্টোরি চেক ওকে ইকিউ x1। তো আপনার 3টার জন্যই দিতে হবে, একটার জন্য দিলে কিন্তু হবে না। অনেক সময় দেখা গেছে ইসেন্ট্রির কারণে, ইসেন্ট্রিসিটির কারণে স্টিফনেসের ভ্যালু হচ্ছে চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আমাদের রেজাল্টেও চেঞ্জ চলে আসতে পারে। এখানে ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, তো আমরা হচ্ছে এখানে দেখবো ওকে, যদি হচ্ছে আমাদের দেখলাম যে আমি এখানে ম্যানুয়ালি করে এখানে বাড়াই দিই 1329, আমি দিলাম হচ্ছে 1500। হ্যাঁ, দেখেন এই যে সফট স্টোরি ওকে এক্সিস্ট করতেছে, মানে এর থেকে উপরে স্টোরিতে বেশি আছে, তার মানে কি আমার হচ্ছে 70%-এর বেশি, 70%-এর কম আছে। যদি আমরা হচ্ছে ই করি আর কি, অনুপাত করি, অনুপাত করলে হচ্ছে আমাদের 0.7 এর কম, তার মানে কি সফট স্টোরি এক্সিস্ট করছে, মানে একটার কারণে যে বাকি স্টোরিগুলোতেও আমার কিন্তু ইফেক্ট পড়ছে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে ভ্যালুটা চেঞ্জ করে দেখালাম। তো আমরা এটা এইভাবেও দেখতে পারি যে হচ্ছে যে নিচ থেকে উপরের দিকে গ্র্যাজুয়ালি হচ্ছে কমতে থাকে, স্টিফনেস হচ্ছে কমতে থাকে, নিচ থেকে উপরের দিকে গ্র্যাজুয়ালি কমতে থাকে। এই কমার ভ্যালু দেখেও আমরা হচ্ছে আসলে বুঝতে পারি যে এখানে আমাদের বিল্ডিং এর স্টিফনেসটা ঠিক আছে কিনা, সফট স্টোরি আছে কিনা, এটা কিন্তু বোঝা যায় সহজভাবে। হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।